অবশ্যই তাদেরকে আওতায় আনতে হবে। এই হাবিব খান এবং সিনিয়র সাজ্জাদ দুজনের কেউই দেশে নাই, এরা দুবাইতে থাকে। ওই তো দেশের বাইরে আছে। আমরা এই যে আপনি যেটা বললেন এই তথ্যগুলো তার কাছ থেকে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানাবো। কোনো অবস্থাতেই না আমাদের মহানগরে এলাকায় আমরা কোন ধরনের সন্ত্রাসী, টেররিস্ট অফ ক্রিমিনালস অফ এনি স্ট্রাইপস উইল নট বি টলারেটেড। সোজা কথা, শেষ। প্রশ্নই ওঠে না। এই যে সাজ্জাদকে ধরা হলো, গ্রেফতার করা হলো, আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ, একটা খুব স্ট্রং মেসেজ। আশা করি তারা সতর্ক হবে। এবং আমার কথা হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে। অবশ্যই এই কয়েকদিন আগেও বাইজিদ থানা এলাকা থেকে বাইজিদের ওসি তার দলের 3 জন লোককে ধরেছে, 2টো বিদেশি পিস্তল সহ। এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম এটা ভবিষ্যতে আরো বেগবান হবে এবং এই লোককে ধরা পড়েছে, ওর কাছ থেকে তো আমরা ইনফরমেশন আরো পাবো। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।